জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব রূপ লাগি আখি ঝুরে গ্রন্থ থেকে পরবর্তী অংশ। জয় গুরু। 1316 সাল জ্যৈষ্ঠ মাস, পরীক্ষা দিয়ে মহাদেবপুরে এসে যতীনদা শুনলেন নিপেনদা তার সন্ন্যাসী গুরুকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। কৌতূহলী যতীনদা দেখতে গেলেন নিপেনদার গুরুকে। সন্ন্যাসী গুরুর রূপ দেখিয়া বিস্ময়ে পায়ে লুটাইয়া পড়িলাম। ছবিতে শিবের মূর্তি দেখিয়াছি, বইয়েতে বর্ণনাও পড়িয়াছি, মনে হইল সাক্ষাৎ শিব সম্মুখে উপস্থিত। সন্ন্যাসীগুরু সর্বশরীর দিয়া যেন জ্যোতি ফুটিয়া বাহির হইতেছে। পায়ের পাতা ও গোড়ালি, হাতের তালু রক্তপদ্মের ন্যায় আভা বিশিষ্ট। মুখখানি পূর্ণচন্দ্র সদৃশ হাস্যমধুর, চাহনি করুণামাখা। মস্তকের মাঝখানে মেয়েদের সিথির মতো সরলরেখায় বিভক্ত হইয়া কুঞ্চিত কুন্তলবেণী নিলয় সুবিন্যস্ত জটাকারে মুখমণ্ডলের দুই পাশে ঝুলিয়া পড়িয়াছে। দুই ভ্রুর মাঝখানে সিন্দুরের ন্যায় ফোঁটা, ঠিক যেন এক আধারে হরগৌরী সম্মিলন। কিরূপ হেরিনু মধুর মূরতি, পীরিতি রসের সার, হেনলয় মনে এতিন ভুবনে, তুলনা মিলে না তার। কীর্তনের এই পদের সহিত হুবহু মিলিয়া গেল। তখন তিনি গেরুয়া বসন পরিতেন, খড়ম পায়ে দিয়া চলিতেন। খড়ম পায়ে দিয়া চলিবার সময় মনে হইত যেন এক একটি পদ্মফুলের ছাপ খড়মের ওপর পড়িতেছে। চলিবার সময় হাতে চিমটা থাকিত, কুমণ্ডলুর সঙ্গে যাইত। ঠাকুর তখন ছোট ডাবা হুকায় নল লাগাইয়া তামাক খাইতেন। তামাক খাওয়ার সময় বাম হাতে যখন হুকা ধরিতেন, তখন ওই কালোর পাশে হাতের তালুর পদ্মাভা আরও যেন উজ্জ্বল রূপে প্রকাশ পাইত। যখন তিনি হাসিতেন, তখন তাহার সমস্ত শরীর দিয়াই যেন হাসি ফুটিয়া বাহির হইত। ঠাকুর পায়খানা হইতে আসিয়া হাতেও মাটি দিতেন না এবং কাপড়ও ছাড়িতেন না, তথাচ তাহার শরীর ও কাপড় দিয়া সবসময় সুগন্ধ বাহির হইত। সেই গন্ধ আতর এসেন্সের গন্ধের মতো নয়, পদ্মগন্ধ মিশ্রিত অন্য রকমের। যাহারা সেই গন্ধ পাইয়াছেন, শুধু তাহারাই বুঝিতে পারিবেন, অন্যকে বোঝানো যাইবে না। আমি যতক্ষণ তাহার নিকটে থাকিতাম, ততক্ষণ হয় বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতাম, না হয় পাশে দাঁড়াইয়া পাখার বাতাস করিতাম। আমার পক্ষে ওই কারণে ঠাকুরের গাত্রের এবং কাপড়ের গন্ধ পাওয়ার যথেষ্ট সুযোগ ঘটিত। পঞ্চেন্দ্রিয়ের পরিতৃপ্তি সকলেই চায়। ঠাকুরের নিকটে গেলেই পঞ্চেন্দ্রিয়েরই পরিতৃপ্তি হইত। রূপ দেখিয়া চক্ষুর, কথা শুনিয়া কর্ণের, শরীরের ঘ্রাণ পাইয়া নাসিকার, প্রসাদ পাইয়া জিহার এবং চরণ স্পর্শ করিয়া ত্বকের। যতীনদার এই শেষ ছত্র কয়েকটি পড়িলেই মনে হয় এ যেন একটি বিখ্যাত শ্লোকের ভাবানুবাদ। সৌন্দর্যামৃত সিন্ধু ভঙ্গললনা চিত্তাদ্রি সংপ্লাবক কর্ণানন্দী অর্ণমরম্য বচন কোটিন্দু শীতাঙ্গক সৌরভামৃত সংপ্লবাবৃত জগৎ পীযুষ রম্যাধর শ্রী গোপেন্দ্র সুত সকর্ষতি বলাৎ পঞ্চেন্দ্রিয়া নেলিমে গোবিন্দ লীলামৃত। আমি উদ্দীপন বিভাবের দৃষ্টান্তস্বরূপ শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব ও শ্রী গৌরাঙ্গের কথা বলেছি। তার যে গুরু কারণ আছে। ঠাকুর নিগমানন্দের বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভাবোদ্দীপক বিগ্রহের বর্ণনা পড়লেই পাঠক তা বুঝিতে পারবেন। 1316 সাল আশ্বিন মাস, রাজফুলবাড়িয়া নিপেনদার শ্বশুরালয়। পরম শ্রদ্ধেয় স্বামী স্বরূপানন্দ মহারাজ ওইখানে শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রথম দর্শন করেন। তিনি সেই স্মৃতি অমর করে রেখেছেন যে কবিতায়, তার কিছুটা উদ্ধৃত না করে পারলাম না। যেই দিন তব নাম শুনিনু শ্রবণে, কানের ভিতর দিয়ে মরমে পশিয়ে, বাজিল হৃদয়তন্ত্রী সুমধুরতানে। নিগম আনন্দ স্বামী সুধামাখা নাম, ঢালিয়ে অমৃতধারা দগ্ধ হিয়ায়, শীতল করিল মোর তৃষিত পরাণে। 3 নম্বর, ঐছন করিল যার নামেরও প্রতাপে, দর্শনে নাহি জানি আরও কিবা হয়, পরানো আকুল হলো হেরিতে নয়নে। 4 নম্বর, যোগী গুরু মাঝে তব হেরি যে মূরতি, তুমি যে আমার দেব বুঝি অনুভবে, লুটিয়া পড়িল শির ওরাঙা চরণে। 5 নম্বর, মোহন মূরতি তব দর্শন আসে, শ্রীমুখের সুধাবাণী শুনিবার তরে, জাগিল পিপাসা মোর তৃষিত পরাণে। 6 নম্বর, শারদ পূর্ণিমা নিশি শুভ তিথি যোগে, অতুল ও পাদপদ্ম ধল্লেশ্বরী তীরে,
জীবনে প্রথম দেব হেরিনু নয়নে। 7 নম্বর, জনম সফল হলো অরূপ নেহারি, নমিয়ে পড়িল শির ওরা জীবপদে, সেরূপ মাধুরী আজও ভাসিতেছে নয়নে। এই কবিতাটিতে যোগীগুরুর উল্লেখ আছে। শ্রদ্ধেয় যোগানন্দজির ভাষায় ঠাকুরের দেহ তখন বিশুষ্ক ও অস্থি চর্মসার। যোগানন্দজির স্মৃতিকথা হতেই জানি 1316 সালের বর্ষাকালে তার ভগ্নিপতি ডাক্তার রাজচন্দ্রবাবু যোগীগুরু হাতে পান। চিদানন্দজির মতো তিনিও ঠাকুরের ওই জীর্ণ শীর্ণ চেহারার প্রতিকৃতি দেখেই আকৃষ্ট হন, আর ঠাকুরের নামটিও তার কানে মধুবর্ষণ করেছিল। এ কথাটি নতুন। শুধু নাম শুনেই ভালো লাগা স্বামী স্বরূপানন্দজির বৈশিষ্ট্য। কবিতাটিতে তার স্বাক্ষর রয়েছে। যোগানন্দজির লেখার ভঙ্গিতে বোঝা যায় শ্রী শ্রী ঠাকুরকে একজন বড় যোগী বলে বোধ হলেও তার প্রতিকৃতি তখন যোগানন্দজির চোখে লাগেনি। শ্রদ্ধেয় স্বরূপানন্দ ও যোগানন্দজি দুজনের কেউই জানতেন না যোগীগুরুতে যে ঠাকুরকে তারা দেখেছিলেন ইতিমধ্যে তার শ্রীমূর্তির কতখানি পরিবর্তন ঘটেছে। তাই প্রথম দর্শনে স্বরূপানন্দজির মনে হয়েছিল জনম সফল হলো অরূপ নেহারি, কিন্তু তার মুখে শুনেও যোগানন্দজির ধারণা হয়নি সেরূপ কী রূপ। 1316 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আছে। তার সঠিক সময় লেখকেরা কেউই নির্দেশ করেননি। কেউ বলছেন প্রথমবারে মহাদেবপুর যাওয়ার পর ঘটনাটি ঘটেছিল, আবার কেউ বলছেন দ্বিতীয়বার, কেউ বা বলছেন তৃতীয়বার। যাই হোক, ঘটনাটি 1316 সালে ঘটেছিল এবং মহাদেবপুর হতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির আহ্বানে ঠাকুর মানিকগঞ্জে যাওয়ার পরই তা ঘটে। এ বিষয়ে সন্দেহ নাই। সকলের বিবরণ মিলিয়ে আমার এই ধারণা হয়েছে 1316 সালে শ্রী শ্রী ঠাকুর শিব চতুর্দশীতে মহাদেবপুরে তান্ত্রিক সাধক অতুলচন্দ্র ভট্টাচার্যের পঞ্চমণ্ডী আসন প্রতিষ্ঠা করেন। তারপরেই তিনি মানিকগঞ্জেও যান। সে সময়ে নাম কীর্তনাদি শুনলেই শ্রী শ্রী ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন। সেবার মানিকগঞ্জে তার সেই অবস্থার একটি চিত্র পাওয়া যায়। মানিকগঞ্জ হরিসভার সুকণ্ঠ কীর্তনিয়া ছিলেন শ্রীরামকমল ভট্টাচার্য। ভট্টাচার্যের কীর্তনে ভাবাবিষ্ট শ্রী শ্রী ঠাকুর সেই উদণ্ড কীর্তনে ঝাঁপিয়ে পড়লেন। যোগেশ্বর দ্বারা লিখছেন, তাহার দেহ হইতে অদৃষ্টপূর্ব অতি শুভ্র জ্যোতি প্রকাশিত হইল। কেশকলাপ ঊর্ধ্বমুখী হইয়া শিব জটার ন্যায় দণ্ডবৎ বিস্তৃত হইয়া পড়িল। চক্ষুদয় হইতে অগ্নিশিখার ন্যায় দীপ্তি নির্গত হইতে লাগিল। সেদিন যে তাকে স্পর্শ করেছে সেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো শিউরে উঠে ছিটকিয়ে সরে গেছে। তার স্পর্শে আবার অপরেরও সেই রকম তড়িতাহত দশা। সকলেই এক অভূতপূর্ব ভাব সঞ্চারণে উন্মত্ত হইয়া উঠিল। সে এক অদ্ভুত দৃশ্য। সেই সময়ে যারা প্রতিদিন বেঙ্গলি পত্রিকা পড়িতেন কেবল তারাই সেদিনকার ঘটনার কিঞ্চিত আভাস পেয়েছিলেন। অপ্রাসঙ্গিক হলেও এখানে বলা ভালো, সেই দিনের কীর্তন সভাতেই শ্রী রামকমল ভট্টাচার্য, শ্রী রজনীমোহন বসাক এবং শ্রী কামাখ্যা প্রসন্ন রায় ঠাকুরের কৃপালাভ করেছিলেন। এদের তিনজনকে নিয়েই একটি কাহিনী আছে। 1317 সনের 22শে আষাঢ় বিকালবেলা শ্রী শ্রী ঠাকুর স্বরূপানন্দজির আমন্ত্রণে প্রথম তাদের ময়মনসিংহের বাসায় আসেন। স্বরূপানন্দজির সঙ্গে যোগানন্দজিও স্টেশনে গিয়ে ঘোড়ার গাড়িতে করে তাকে নিজেদের বাসায় নিয়ে এলেন। যোগানন্দজি বলেছেন, তখন আমি সতৃষ্ণ নয়নে ঠাকুরের জ্যোতির্ময় অপরূপ রূপ দর্শনে মুগ্ধ হইলাম। তিনি ঠাকুরকে কোন বিগ্রহে দর্শন করেছিলেন নিজেই তার বিবরণ দিয়ে গেছেন। বলধার প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত নরেন্দ্র নারায়ণ চৌধুরীর সুবিখ্যাত বাগানবাড়ির কৃত্রিম পাহাড়ের কাছে বসিয়ে ঠাকুরের একখানি ফটো তোলা হয়। যোগানন্দ মহারাজ লিখছেন, বরফের মতো শুভ্র নির্মল কান্তিযুক্ত সেই ফটো পুরাতন শিষ্যভক্ত অনেকেই দেখিয়া থাকিবেন। ওইখানেই তোলা ওই রূপ শুভ্র কান্তিযুক্ত পদ্মাসনে বসা ছবিটিও প্রায় অর্ধ শতাব্দী যাবৎ সর্বত্র প্রচারিত হইয়াছে। পরবর্তীকালে যোগীগুরুতে ঠাকুরের ওই পদ্মাসন স্থিত বিগ্রহই যোগীগুরু বিগ্রহ নামে পরিচিত। যোগানন্দজি তার ওই রূপই দেখেছিলেন। ঠাকুরের ওই পাহাড়ে বসা ও যোগীগুরু বিগ্রহ দেখিলে সত্যই মর্মর গঠিত বলে বোধ হয়। বরফের মতো কান্তিযুক্তই বটে। আমার মা স্বরূপানন্দজির ছোট মেয়ে।
ঠাকুর যখন গাড়ি থেকে নামলেন তখন দরজার আড়ালে থেকে বড় বোনের সঙ্গে তিনিও ঠাকুরকে প্রথম দেখলেন। শ্রী শ্রী ঠাকুরকে যে দর্শনীয় মনে হলো সে কথা বলা বাহুল্য। মায়ের বয়স তখন মাত্র 5 বৎসর। বাড়িতে ঠাকুরের রূপ গুণের কথা এতই আলোচনা হতো যে প্রথম দর্শনে ওইটুকু মেয়ের তাকে দেখে এমন কিছু চমক লাগেনি, চমক লাগলো কিছুক্ষণ পরে। যোগানন্দজির শয়নঘরেই ঠাকুরের থাকার ব্যবস্থা হয়েছিল। গুরুজনেরা সবাই সে ঘরে, মেয়ে দুটিকে কেউ ডাকেনি। ঘরে ওঠা সিঁড়ির পাশে পাতাবাহার গাছ ছিল। 2 বোন তার আড়াল থেকে উকি দিয়ে সকৌতূহলে দেখছেন ঘরের মধ্যে কি চলছে। ঠাকুর বসেছেন চেয়ারে, দরজার পাশে তাকে আসন দেওয়া হয়েছে, পায়ের কাছে চৌকি। তিনি তার অভ্যস্ত ভঙ্গিতে পায়ের ওপর পা রেখে বসেছেন। পা দুখানি স্পষ্ট দেখা যাচ্ছে। এইবার আমার মার চমক লাগলো। মানুষের পা এত সুন্দর হয়, এমন টুকটুকে লাল? বাড়িতে যতজন আছেন তাদের কারো পা তো এমন নয়। স্বরূপানন্দজির বাড়িতে পুজো পার্বণে তার কুলগুরুর একটি ছেলে পৌরোহিত্য করতে আসতো, সেও সুন্দর দেখতে, কিন্তু পা দুখানি তো এমন নয়। পরদিন সকালের স্মৃতি। 3 ভাই বোন রান্নাঘরের বারান্দায় খেতে বসেছেন। সেখান দিয়ে পায়খানার দিকে যাওয়ার পথ। ঠাকুর ঘর থেকে বেরিয়ে ওই পথে যেতে গিয়ে ছোট ছেলে মেয়ে 3টিকে দেখে কি মনে করে দাঁড়িয়ে গেলেন। মা বললেন, বারান্দার ওপর ডান পা তুলে তার ওপর ডান হাতের কনুইয়ে ভর দিয়ে ঠাকুর সকৌতুকে ওদের সঙ্গে আলাপ করতে লাগলেন। মা কিন্তু সবিস্ময়ে দেখছেন হাঁটুর ওপর কাপড় তোলা। হাঁটু হতে পায়ের পাতা পর্যন্ত যে অংশটি দেখা যাচ্ছে তার রং কি ধপধপে সাদা। কাল দূর হতে বুঝতে পারেনি মানুষের পায়ের রং এমন হয়। বড় হওয়ার পর উপমাটি তার মনে এসেছিল, ঠিক যেন শ্বেত পাথরে গড়া, তেমনই মসৃণ, তেমনই শুভ্রকান্তি। যোগানন্দজি স্মৃতিকথা লিখেছেন তার শেষ বয়সে, কিন্তু মামা ভাগ্নির দেখাটা ঠিক একই রকম। 1317 সালে একের বয়স 5, অপরের বয়স 25। তার পরদিন বর্ষাকালে উঠোনে কাদা বেশি। ঠাকুর সেদিন আর খড়ম পায়ে না দিয়ে খালি পায়ে চলেছেন উঠান পার হয়ে। কাদার উপর পা পড়েছে। মায়ের মনে হচ্ছে যেন পদ্মের পাপড়ি ফুটছে প্রতি পদক্ষেপে। বাড়িতে পূজা হতো, পদ্মফুল ছোট থেকেই দেখেছেন। ধপধপে ফর্সা পায়ের তলায় রাঙা আভা খেলছে, তাই ওই তুলনাটা সহজেই মনে এসেছিল। 1317 সাল ভাদ্র মাস, দুর্গাপুর শান্তি আশ্রম। সেখানে এক সন্ধ্যাবেলায় গ্রামের ছেলেরা এসে ঠাকুরের চেয়ারের চারপাশে ঘুরতে ঘুরতে হরি সংকীর্তন করতে লাগলো। একটুক্ষণ পরেই যোগানন্দজি দেখলেন শ্রী শ্রী ঠাকুর ভাবাবেশে ঊর্ধ্ববাহু হইয়া যুগ্মপদে ঠিক নিত্যানন্দ মহাপ্রভুর ন্যায় অপূর্ব নৃত্য করিতে লাগিলেন। তাহার জটাগুলি তালে তালে দুলিতেছিল। মনে হইল যেন একাধারে স্বয়ং গৌরনীতায় নৃত্য করিতেছেন। ঠাকুরের দেহ হইতে দিব্যজ্যোতি নির্গত হইয়া স্থির বিজলির ন্যায় আশ্চর্য শোভা বিস্তার করিয়াছিল। জীবনে বহু অত্যাশ্চর্য দৃশ্য দেখিয়াছি, কিন্তু এমন জ্যোতির্ময় মহাপুরুষের নটবর শিব নৃত্যের ন্যায় স্বর্গীয় দৃশ্য আর কোথাও দেখি নাই। 1318 সনের বৈশাখ মাস ঈশ্বর গোবিন্দচন্দ্র পুততুণ্ড ঢাকা গেন্ডারিয়া আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রথম দর্শন করেন। তিনি লিখছেন, শ্রী শ্রী ঠাকুর আসিয়া বসিলেন। আমি প্রথম তাকাতেই পারিলাম না। ঠাকুরের অঙ্গজ্যোতিতে চক্ষু যেন ঝলসিয়া গেল। আমি শ্রীচরণ হইতে দেখিতে আরম্ভ করিলাম। পরে 3-4 বারের চেষ্টায় শ্রীমুখ দর্শন করিতে সক্ষম হইলাম। শ্রীমুখ দর্শন করিবা মাত্র যেন প্রাণের সকল জ্বালা জুড়াইল এবং শান্তি ও আনন্দে হৃদয় পূর্ণ হইল। অমন রূপ জীবনে আর কোনোদিন দেখি নাই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।